পাহাড়ে পুরনো খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, প্রশাসনে স্বৈরাচারের দোসরেরা বসে আছে, এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পাহাড় অশান্ত করতে ষড়যন্ত্রকারীদের মাস্টার প্ল্যান নস্যাৎ করে দিতে হবে। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই। এ বিষয়ে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, রাষ্ট্র পরিচালনায় সফলতা অর্জন করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। যারা নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে তাদের মোকাবেলায় হুঁশিয়ারি দেন মেজর হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশ যে এখনো নির্বাচনী ম্যাপে প্রার্থিত বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না, তার একটি কারণ হলো বর্তমান প্রশাসন। এখানে স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে। এদেরকে সরাবার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং আমরা বিএনপির পক্ষ থেকে দাবি জানিয়েছি, আবারও জানাবো, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অ্যাডমিনিস্ট্রেশনকে, প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে। ঠিক, আমরা স্বৈরাচারের দোসরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পার্বত্য এলাকা নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি। দেশের নানা প্রান্তে নানা ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা চলছে। পাহাড়ে আমরা অশান্তির কিছু ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে। তো এগুলো আমি মনে করি যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। কাঁধে কাঁধ মিলিয়ে দেশ বিরোধী কোনো মাস্টার প্ল্যান থেকে থাকে, অশুভ পরিকল্পনা থেকে থাকে, আমাদের প্রত্যেককে সেটি ব্যর্থ করতে হবে, সেটি নস্যাৎ করতে হবে। এদিকে বিদ্যুৎ বিভাগের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও গ্রাহক হয়রানি প্রতিরোধে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভা হয়েছে। সব অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত রাখার কথা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।